ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা এই অধ্যায়ের প্রথম শ্লোকটি শুনব। অর্জুন উবাচ ये শাস্ত্রবিধিম উৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্তমাহো রজস্তমঃ। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগপূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তাৎপর্য। অর্জুন ভগবানকে কত সুন্দর প্রশ্ন করছেন, যেন আমাদের মনের যে ডাউট আছে সেইগুলির প্রশ্নের আকারে জিজ্ঞাসা করছেন। অর্জুনের তো সবই জানা, তিনি তো ভগবানের অন্তরঙ্গ সখা, আত্মীয়। আসলে ভগবান এই গীতার বাণী বলেছেন আমাদের জন্য। আমাদের মনের মধ্যে শত প্রশ্ন আসে প্রতিনিয়ত। কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত নয়, তার উত্তর আমরা পাই এই ভগবদ্গীতার ভগবানের মুখনিসৃত বাণী থেকে। অর্জুন এই শ্লোকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে যারা শাস্ত্রবিধি মানে না, শাস্ত্রও পড়ে না, অথচ তারা শ্রদ্ধা সহকারে অন্যান্য দেবদেবীর পূজা করে, তাদের নিষ্ঠা কী ধরনের? সাত্ত্বিক না রাজসিক না তামসিক? চতুর্থ অধ্যায়ের একটি শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি এবং সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। আর ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্ধারিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, এবং শ্রদ্ধা সহকারে শাস্ত্র বিধির অনুশীলনকারীদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে তার কি অবস্থা হয়? অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে। যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস আরোপপূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তাদের আরাধনা কি সত্ত্বগুণের না রজগুণের নাকি তমগুণের? ওই ধরনের মানুষেরা কি জীবনে সিদ্ধিলাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া সম্ভব? যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টার মাধ্যমে সাফল্যমণ্ডিত হতে পারে? অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা দেখব ভগবান বলবেন যে দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা কয় প্রকারের এবং সেই সম্বন্ধে আমরা জানতে পারব, সাত্ত্বিকী, রাজসী এবং তামসিক সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।